গল্পের শুরুতে আমরা আমাদের নায়িকা মিনকে দেখতে পাই। মিন ছবি অঙ্কন করতে খুবই পছন্দ করত। তাই মিন প্রায় সময় একটি পরী ছবি আঁকত, যে পরীটিকে নিয়ে মিন স্বপ্ন দেখত যে এই পরীটি একদিন তার সকল ইচ্ছে পূরণ করে দিবে। মিন তার ছেলে বন্ধুর সাথে একটি টিচারের কাছে ড্রয়িং করা শিখত। মিনের মা মিসেস রুই সেখানে এসে তার ড্রয়িং টিচারকে মারতে শুরু করে, কারণ ড্রয়িং টিচারের সাথে মিনের বাবার অ্যাফেয়ার চলছিল। অ্যাফেয়ার অর্থ হলো মিনের বাবার সাথে টিচারটির অবৈধ সম্পর্ক ছিল। তাই টিচারটাকে মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। মিনের মা মিনের বাবার থেকে আলাদা থাকতে শুরু করে, আর একটা সময় মিনের পরিছবিটাকে ছিঁড়ে ফেলে দেয়। এতে মিন অনেক কষ্ট পায়। একটা সময় মিন কান্না করতে করতে ঘুমিয়ে পড়ে, আর ঘুম থেকে সকালে উঠে দেখে পরীটা সত্যিই তার কাছে এসেছে এবং তাকে ডাকছে। কিন্তু মিন এটা কখনো বিশ্বাস করতে চায় না, আর সে আবারও ঘুমিয়ে পড়ে। পরীটি তখন আবারও মিনকে ডেকে বলে, আমি তোমার সকল ইচ্ছে পূরণ করতে এসেছি। মিন তখন তার বাবা মায়ের একটি ছেঁড়া ছবি দেখিয়ে বলে, আমার বাবা মাকে আগের মতো জোড়া লাগিয়ে দাও। পরীটি তখন তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করার বদলে একটা সাধারণ টেপ দিয়ে তার বাবা মার ছবিটাকে জোড়া লাগিয়ে দেয়, আর বলে, দেখো তোমার বাবা মাকে আবার আগের মতো জোড়া লাগিয়ে দিয়েছি। এরপরে মিন বুঝতে পারে এই পরীটি কোনো কাজের না, তার কাছে কোনো ম্যাজিক্যাল পাওয়ার নেই। এখানে একটা কথা বলে রাখি, মিন ছাড়া এই পরীটাকে আর কেউ দেখতে পেত না। মিনের স্কুলে সে একটা ক্যান নামের ছেলেকে খুবই পছন্দ করত, আর সে সাহস করে ছেলেটাকে প্রপোজ করতে যায়। কিন্তু পরীটি তাকে ধাক্কা দেওয়াতে মিন ভুলবশত ছেলেটির প্যান্ট টান দিয়ে খুলে ফেলে। এতে ছেলেটি রেগে গিয়ে সেখান থেকে চলে যায়। এরপরে বেশ কয়েকটা বছর কেটে যায়। এর পরের সিনে দেখানো হয় মিন একটা ইকো কোম্পানিতে জয়েন হয়েছে। সেখানে সে নতুন অ্যাসিস্ট্যান্ট পদে জয়েন হওয়াতে তাকে দিয়ে অনেক কাজ করানো হয়। আর তখনই ওখানে ওই কোম্পানির মালিক চলে আসে, যার নাম ক্যান। ক্যান ছিল স্কুল লাইফের মিনের সেই ভালোবাসা, যাকে সে প্রপোজ করেছিল আর তার প্যান্ট খুলে তাকে অপমান করেছিল। তাই মিন ক্যানকে দেখে মুখ লুকিয়ে ফেলে, যাতে তাকে চিনতে না পারে। কিন্তু ক্যান তো তাকে প্রথম দেখাতেই চিনে ফেলেছিল, কিন্তু তাকে সেদিনের ব্যাপারে কোনো কিছুই বলে না। এর পরের সিনে দেখা যায় মিন কোম্পানির গুরুত্বপূর্ণ মিটিংয়ে অ্যাটেন্ড হয়, আর সেখানে মনোযোগ দেওয়ার বদলে ক্যানকে সে হা করে দেখতে থাকে। আর একটু পরে ক্যান তাকে গুরুত্বপূর্ণ মিটিংয়ের বিষয়ে কিছু জিজ্ঞাসা করাতে সে তার উত্তর দিতে পারে না। তাই ক্যান তাকে মিটিং শেষে কিছুক্ষণ থেকে যেতে বলে। এই কথা শুনে মিন অনেক ঘাবড়ে যায়, আর স্কুলের সেই ঘটনার জন্য ক্যানের কাছে সে ক্ষমা চায়। কিন্তু ক্যান তাকে জানায় সে এইসব ঘটনা অনেক আগেই ভুলে গেছে। আর এখানে পরীটি তাকে অনেক বিরক্ত করতে থাকে, যার কারণে মিন এখান থেকে চলে যায়। এরপরে সেদিন রাতে মিনের বাড়ি ফিরতে দেরি হতে মিনের মা বলে, তুমি ইকো কোম্পানির চাকরিটি ছেড়ে দাও, কারণ এগুলো আমার পছন্দ না। কিন্তু মিন বলে, আমি বর্তমানে ওই চাকরি ছেড়ে দিয়েছি আর এখন এডুকেশনাল ইনস্টিটিউশনে কাজ করছি। এরপর মিন তার রুমে গিয়ে শুয়ে পড়ে, আর সে ভাবে সে তার মাকে মিথ্যা বলেছে। আসলে মিন রবি নামক ই কমার্স কোম্পানিতে চাকরি করে। মেয়েদের সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রোডাক্ট তৈরি করা হয় ওই কোম্পানিতে, যা কিনা মিনের মা একদম পছন্দ করে না। তাই মিনের মা যদি সত্যিটা জানতে পারে তাহলে মিনকে অনেক বকাঝকা করবে। এর পরের সিনে দেখা যায় মিনহা ক্যানকে ইমপ্রেস করার জন্য অনেক স্টাইলিশ সাজুগুজু করে অফিসে আসে। অফিসে সবাই তাকে দেখে ইমপ্রেস হলেও ক্যান তাকে দেখে বিন্দুমাত্র ইমপ্রেস হয় না। এতে মিনহার মনটা অনেক খারাপ হয়ে যায়। এরপরে পরি তাকে রোমান্টিক মুভি দেখার প্ল্যান দেয়, আর মিনহা রোমান্টিক মুভি দেখে অ্যাক্টরসদের বডি ল্যাঙ্গুয়েজ শিখে নেয়, আর অফিসে গিয়ে স্মার্টনেস ব্যবহার দিয়ে ক্যানের মন জিতে নেয়। এরপরে মিনহা যখন রাতে বাড়ি ফিরে, মিনহার মা আর মিনহার ওপর অনেক রেগেছিল, কারণ মিনহার রুমে অনেকগুলো বুক পেয়েছে, তাও আবার ড্রয়িং এর। এগুলো দেখে মিনহার মা বলে, আমি তোমাকে বলেছিলাম আর কোনোদিন ড্রয়িং করতে মানা, তারপরে তুমি লুকিয়ে লুকিয়ে ড্রয়িং করো। কিন্তু মিনহা বলে, আমাকে এই কোম্পানির প্রজেক্ট শেষ করার জন্য শেষ পর্যন্ত এই ড্রয়িংগুলো করতেই হবে। এর পরের সিনে দেখা যায় মিনহা যখন অফিসে যায় তখন গুরুত্বপূর্ণ একটা মিটিংয়ে অ্যাটেন্ড হয়, এবং মিটিংয়ে তাকে অনেকগুলো কাজকর্ম দেওয়া হয়, যেগুলো সে করতে করতে অনেক রাত হয়ে যায়। এবং রাতের বেলায় সে যখন অফিস থেকে বের হবে তখন সে দেখে একটা অফিস রুমে ম্যানেজার একটা কলিগের সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করার চেষ্টা করছে। তখন মিনহা সেটা দেখে রুমের ভেতরে ঢুকে যায়, আর ম্যানেজার মিনহাকে দেখে বেরিয়ে যায়, আর মেয়েটি কাঁদতে থাকে। এর পরের দিন মিনহা যখন অফিসে যায় এবং মিটিংয়ে গিয়ে অ্যাটেন্ড হয়, এবং মিটিংয়ের মধ্যে স্ক্রিনে একটা ড্রয়িং আঁকে এবং সেই ড্রয়িংটার ব্যাখ্যা দিতে থাকে। সে বলে, মেয়েদের চেহারার সৌন্দর্য শুধুমাত্র তার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে ফুটে ওঠে না, সেই সাথে সাহসিকতা আর কনফিডেন্সটাই ম্যাটার করে, আর যে কোনো পরিস্থিতিতে মোকাবেলা করতে পারে, এটাই মেয়েদের বড় বৈশিষ্ট্য। মিনের এই স্পিচটা শুনে সবাই অনেক খুশি হয়, আর ক্যানেরও মিনের আইডিয়াটা অনেক পছন্দ হয়। তারপরে তারা সবাই গ্রুপ ওয়ার্ক শুরু করে, যাতে তাড়াতাড়ি করে প্রজেক্টটা শেষ করা যায়। এর পরের সিনে দেখা যায় মিন ক্যানের রুমে ঢুকে, আর সেখানে গিয়ে তার ড্রয়িংগুলো সম্পূর্ণ করে দেয়, আর সেখানেই ঘুমিয়ে পড়ে। এরপর সকালে যখন ক্যান ঘুম থেকে উঠে তখন দেখে তার ড্রয়িংগুলো সম্পূর্ণ হয়ে গেছে। এটা দেখে ক্যান অনেক খুশি হয়, আর খুশি হয়ে মিনকে একটা কিস করে।
এরপরে প্রজেক্ট সাকসেসফুল হওয়াতে ক্যান তাদের সবাইকে তাদের ফ্যামিলি সহ ইনভাইট করে একটা পার্টিতে। এরপরে মিনহা বাড়ি গিয়ে ভয়ে ভয়ে তার মাকে পার্টির কথা বলে, কিন্তু তার মা শুরুর দিকে পার্টিতে যেতে রাজি ছিল না, কিন্তু কিছুক্ষণ পরে সে রাজি হয়ে যায়। এটা শুনে মিনহা অনেক খুশি হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় মিন আর মিনের মা সেই পার্টিতে আসে, কিন্তু মিন তার মাকে কিছু বুঝিয়ে বলার আগে মিনের জামাতে একটি মাইক্রোফোন লাগিয়ে দেওয়া হয় আর মিনকে স্টেজে ডেকে নেওয়া হয়। এরপরে স্টেজে একটা বিশেষ লোককে ডেকে নেওয়া হয়, যে কিনা মিনের ছোটবেলায় ড্রয়িং টিচার ছিল আর তার বাবার সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, আর সে এখন বর্তমানে একজন নামকরা বড় আর্টিস্ট। এইসব দেখে মিনের মা রেগে গিয়ে পার্টি থেকে বেরিয়ে যায়, আর সাথে সাথে মিনও চলে যায়। মিন তার মাকে সবকিছু বুঝিয়ে বলার চেষ্টা করে, কিন্তু তার মা তার কোনো কথাই শুনতে চায় না আর বলে, এই কোম্পানিতে তোমার এমন কি আছে যা তোমাকে এই কোম্পানিতে কাজ করার জন্য বাধ্য করে। মিন তখন বলে, এই কোম্পানিতে আমার কাজ করতে বাধ্য করে এমন কোনো কিছুই নেই, বরং এখানে মেয়েদেরকে হ্যারাস করা হয়, মেয়েদের সাথে খারাপ ব্যবহার করা হয়। এই কথা বলার পরও মিনের মা তার কথাগুলো বিশ্বাস করতে চায় না আর সে এখান থেকে চলে যায়। আর কিছুক্ষণের মধ্যে সেখানে সাংবাদিকরা চলে আসে আর মিনকে চেপে ধরে, আর সাংবাদিকরা সেই ম্যানেজারের ছবি তুলতে থাকে। এরপর মিনের মনে পড়ে যে সে সবচেয়ে বড় একটা ভুল করে ফেলেছে, কারণ তার জামার সাথে যে মাইকটি লাগানো ছিল এর কারণে সবাই সব কথাগুলো শুনতে পেয়ে গেছে। মাইকটি তার খুলে নেওয়া উচিত ছিল। আর এইদিকে তো ক্যান তাকে দেখে এদিকে তো ক্যান তার দিকে রাগান্বিতভাবে তাকিয়েছিল আর এখান থেকে চলে যাচ্ছিল। এরপরে মিন কান্না করতে করতে বাড়ি ফিরছিল। পরিটি তখন মিনকে বোঝানোর চেষ্টা করে যে কান্না করো না, কিন্তু মিন তখন রেগে গিয়ে বলে যে তোমার জন্য সব কিছু হয়েছে, তুমি যখন থেকে আমার জীবনে এসেছো সবকিছু উল্টাপাল্টা হয়ে গেছে, তুমি এখন থেকে আর আমার জীবনে এসো না, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। মিনের কথা শুনে পরিটা অঝরে কাঁদতে থাকে। এরপরে মিন যখন সেদিন রাতে ঘুমিয়ে পড়ে আর সকালবেলা ঘুম থেকে উঠে, তখন সে উঠে সেই পরিটাকে আর দেখতে পায় না, যার কারণে মিন সব জায়গায় খোঁজাখুঁজির চেষ্টা করে। আর খুঁজতে খুঁজতে সে তার অফিসে গিয়ে পৌঁছায়, আর অফিসে গিয়ে ক্যানের সাথে দেখা হয়। ক্যান তাকে বলে, তুমি ছোটবেলায় অনেক সাহসী ছিলে, যার কারণে আমি তোমাকে পছন্দ করতাম। এর পরের সিনে দেখি মিন খুব মন খারাপ করে বসে আছে, আর তখনই সেই পরিটি আসে আর পরিটিকে দেখে মিন অনেক খুশি হয়। পরিটি তাকে জানায় সে হচ্ছে তার ছোটবেলার সেই সাহস আর কনফিডেন্স, যেটা তার মায়ের বকাঝকার কারণে সে ছোটবেলা থেকে তাকে হারিয়ে ফেলেছে। পরিটি আরো বলে, আমি তোমাকে দিয়ে কিছুই করিনি, বরং তোমার অবাঞ্ছিত মন যা চেয়েছিল তুমি তাই করেছো। এরপর পরিটি বাথরুমের সাথে মিশে যায় আর মিন তার হারানো আত্মবিশ্বাস কনফিডেন্স ফিরে পায়। এর পরের সিনে দেখা যায় মিন সেই অফিসে যায় এবং সেই ম্যানেজারের সাথে পুরো আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে কথা বলে আর সেই মেয়েটিকে নিয়ে আসে। এরপর মিন এবার বাড়িতে এসে তার মাকে সেই ড্রয়িংগুলোর সামনে নিয়ে যায়, যে ড্রয়িংগুলো সে তার মার সাথে বসে বসে করেছিল। মিন যখন ছোট ছিল তার মা তাকে অনেক ড্রয়িং করাতো এবং সাথে সেও ড্রয়িং করতো, আর ছোটবেলার ওই ঘটনার পর থেকে মিনের মা ড্রয়িংকে অনেক ঘৃণা করতো। আর এখন মিনের কথা শুনে তার সকল স্মৃতি মনে পড়ে আর সে তার হারানো আত্মবিশ্বাস খুঁজে পায়। আর মিন বলে, আমাদের মন যখন যা চাইবে আমরা তাই করব, এটাই হলো আমাদের স্বাধীনতা। এরপরে কয়েক বছরের পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মিন একজন বিখ্যাত ড্রয়িং আর্টিস্টম্যান হয়ে গেছে এবং তার অটোগ্রাফের জন্য সবাই লাইন ধরে আছে। এর পরের সিনে দেখা যায় মিন আর ক্যান একসাথে, তাদেরকে দেখে বোঝা যায় তারা একে অপরকে গ্রহণ করে নিয়েছে। আর তাদের একটি মিষ্টি দৃশ্য দেখিয়ে এই মুভিটি এখানে শেষ করা হয়।